আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভুয়া আমার, আলো হৃদয় ভরা, আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ভুয়া আমার, আলো হৃদয় ভরা। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় মিনার মাঝে। নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় মিনার মাঝে। জাগে আকাশ ছুটে বাতাস হাসে সকল ধরা, আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। যাবো সালম খেলা। এই যে মামা জীবন। মামা জীবন? মামা জীবন শুনেছি, কিন্তু মামা জীবন আমি জীবনে শুনি। আরে শুনবে শুনবে শুনবে, আরে তোমার তো ঠিকই দেখাবার। বাড়িতে যে একটা বিয়ে আছে, আচ্ছা তুমি কোথায় থাকো বলো তো? আমি তো আর মল্লিনাথ ব্যানার্জি নয় যে সারা জীবন সকলকে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে হুকুম করে যাব। আমাকে খেতে খেতে হয়, খেতে খেতে হয়। আরে দাদা এসে গেছো? এই তো এসে গেছি। এই সব শাড়ি টাড়ি নিয়ে এসছি। এবার তুমি পছন্দ করে দেখো যে কোন শাড়িটা কাকে কখন পরাবে। দেখি, তুমি তো নিজে সাজতে ভালোবাসো, আর অন্যকেও সাজাতে ভালোবাসো। সাজাবো না? বাড়িতে বিয়ে বলে কথা, সবাইকে সাজাবো। আর পাত্রীর তো কোনো কথাই নেই, ওকে সবচেয়ে সুন্দর করে সাজতে হবে। ঠিক আছে ঠিক আছে। সুপর্ণা, সুপর্ণা, আরে শাড়ি টাড়িগুলো নিয়ে এসো, এসো। আরে আরে ওকে দিয়ে শাড়িগুলো পরাচ্ছ, আমাদের সিকিউরিটি ড্রাইভার সব কোথায় গেল? না না ম্যাডাম, আমার কোনো অসুবিধা হচ্ছে না, এমনিতেও তো সারা জীবনে শাড়ি বই কাটিয়ে দিলাম। হ্যাঁ, তা ঠিক বলেছো, ঠিক বলেছো। যাও তো ওখানে গিয়ে বসো। এসো 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 এসো, বসো এসো বসো এসো। হ্যাঁ বসো তোমরা। এই ঐশানী, আরে প্রিয়ম, তোমরা গেলে কোথায়? হ্যাঁ আপনি যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো। আরে এই ঐশানী, ঐশানী, ওই যে
এসো 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 এসো। আসুন আসুন। আরে খুলে দেখো, ভালো ভালো শাড়ি এসে দেখো। এসো এসো, দেখো একবার, এখানে বসুন। দেখ, এই দেখি দেখি কি শাড়ি এসছে, এই আমাকেও দেখাও। ও মা, কি সুন্দর শাড়িগুলো। এই এটা দেখি, এটা আমি আর কি বেছে নেব, ওরা যেটা পছন্দ করে দেবে সেটাই পরবো। আর তাছাড়া বৌদি, এত কিছু আয়োজন করার কোনো দরকার ছিল না। আরে তা বললে হবে নাকি, মল্লেনাথ ব্যানার্জির মেয়ের বিয়ে, তাছাড়া শালঙ্কারা যে নিজেই একখানা শাড়ির ভান্ডার, তার বাড়ির বিয়েতে সাজগোজ হবে না? খুব ভালো লাগছে। কি সুন্দর শাড়িটা, এই শাড়িটা পরলে আপনাকে খুব ভালো মানাবে, তাই না মা? ওই শাড়িকে শাড়িটা বেছে নিতে দাও, দেখি পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর লাগছে, এটাই পরো। আচ্ছা বলছি, একবার ট্রায়াল দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, কেন দেওয়া যাবে না? হ্যাঁ, তাহলে বরং তুমি একবার ট্রায়াল দিয়ে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, হেল্প করে দেবো। এসো এসো। ক্যাটারারের সাথে সব কথাবার্তা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ক্যাটারের সাথে কথাবার্তা হয়ে গেছে, আর ইভেন্টের লোকের সাথেও কথাবার্তা হয়ে গেছে। আর ওই পাত্রের বাড়ির লোকজনদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। শুধু তাই নয়, প্রেস পর্যন্ত আসছে কভার করতে। কেন? বাবা, শালঙ্কারা ব্যানার্জির বাড়ির বিয়ে বলে কথা, প্রেস আসবে না? দেখবে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভরে যাবে একেবারে ঐশানী মায়ের বিয়ের ছবি। এই হচ্ছে তোমাদের অবস্থা, একেবারে খচখচ খচখচ করে ছবি তুলবে, তারপর সোশ্যাল নেটওয়ার্ক একদম ছড়িয়ে দেবে। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো। এই দিদি ভাই, তোর ফোনটা দে তো। এসো এসো, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। আরে প্রিয়ম, অত দূরে দাঁড়িয়ে কেন, এসে বসো, একসঙ্গে ছবি তুলবো। এসো এসো, বসো। হ্যাঁ, তোল তোল। এই নাও চম্পা, এই চেকটা রাখো, আমার আরো শাড়ি লাগবে। ম্যাম সাহেব, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আপনি সত্যি দেবী। বোন জানে না তো ওকে শাড়িগুলো কে পাঠিয়েছে? না না না, কিছু জানে না। ওর শাড়ি বিক্রি হয়েছে? একে এখনো তেমন বিক্রি হয়নি। আসলে দোকানটাও তো এখন নতুন, তেমন তো নাম হয়নি। ওই যে উনি যে নামে শাড়ির ব্যবসা করেন, সংকল্প, তো ওই নামই তো শাড়ির ব্যবসা করেন। হ্যাঁ, একটু বিজ্ঞাপন টিজ্ঞাপন এখনো তো হয়নি, তাই অর্ডারটা হচ্ছে না। দেখো চম্পা, একদিন শাড়ির অর্ডারও পাবে আর বিজ্ঞাপনও হবে। আমার বোনের স্বপ্ন পূরণ হবে চম্পা, ঠিক পূরণ হবে। ঠিক আছে,
তাহলে আমি বরং চেঞ্জ করে নি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চেঞ্জটা করে নাও। হ্যাঁ, তুমি এবার চেঞ্জ করে নাও। আজকে একবার আমি শোরুমে যাব, তোমার বিয়ে উপলক্ষে আমার সমস্ত শোরুম সুন্দর করে সাজাবো। আলোর রোশনাই হবে, চারিদিকে আলো থাকবে, সমস্ত অন্ধকার কেটে যাবে। ও বৌদি, তুমি কিন্তু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছ। ইমোশনাল হব না মিতা, কত বছর পর আজ এ বাড়িতে উৎসব হচ্ছে, ঐশানীর বিয়ে। আর ঐশানীর বিয়ে নিয়ে তো কম কিছু ঘটনা ঘটেনি, আমি তো কিছুই বলিনি। থাক না বৌদি, আজকে এসব কথা থাক। হ্যাঁ থাক, চলো। ও মা, শাড়িটা কোথায় গেল? শাড়িটা তো এখানেই রাখলাম। শাড়িটা, এই দোয়েল, সঞ্জিতা, মিতা, প্রিয়ম, একবার এদিকে এসো না। আশ্চর্য তো। আমাদের চম্পাটোর সাথে ছিলাম দিদি ভাইয়ের খুব মিলটা হয়েছে। ছিলাম দিদি ভাই যখন এখানে আসছে তখন তার পিছু 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 তরুণ জামাই বাবু আসবে। সিলাই দিদিমণির বাড়ি বিয়ে লাগছে। ঐশানী, কি হয়েছে? আরে শাড়িটা কোথায় গেল বলো তো? শাড়িটা, হ্যাঁ আমার শাড়িটা নেই তো, এখানেই তো ছিল শাড়িটা। আমি তো যাওয়ার সময় দেখে গেলাম তুমি ওয়াশরুমে গেলে, আর আমি বৌদি রেডি হবে বলে শোরুমে যাবে, আমি তো বৌদির সাথে বেরিয়ে গেলাম। কই শাড়িটা নেই, শাড়িটা কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। কেউ নিয়ে গেল না কি? শাড়িটা তো এখানে রেখে গেলাম। শাড়িটা সত্যি তো, এখান থেকে শাড়িটা যাবে কোথায়? তোমার স্পষ্ট মনে আছে যে তুমি শাড়িটা এখানেই রেখেছিলে? হ্যাঁ, আমি তো শাড়িটা এখানে খাটের উপরে রেখেছিলাম। আপনি ভুল করে শাড়িটা অন্য কোথাও রাখেননি তো? না না, আমি অন্য কোথাও রাখিনি, এখানেই রেখে গেছিলাম। বড় লোকের বাড়ির বিয়ে, লোটো জ্বলবে, বাজনাটো বাজবে, ভালো মন্দ খাওয়াটো হবে। আমি যাবা পাঞ্জাবিটা পরে, ধুতিটা পরে, চপ্পলটা পায়ে দিয়ে যাবা। আর সেখানে ছিলাম দিদি ভাইও থাকবে। ছিলাম দিদি ভাই সেখানে থাকা মানে তরুণ জামাই বাবুও সেখানে আসবে। ব্যাপারটা একেবারে চমৎকার হয়ে গেছে। বৌদিমণি, দাদা বাবু, বৌদিমণি, আগুন, বৌদিমণি।
আগুন আগুন বাজে নাটক কিসের বাজছে? কামালপুরে পরব, এখানকার মেয়েগুলা নাচবে, ছেলেগুলা মাদল বাজাবে। ছিলাম দিদি ভাই সেখানে গেছে, পূর্ণ জামাই বাবু ওখানে আসবে, বিভিন্ন যাবে সেখানে। কারণ বিপিন যার নুন ঢোকায় তার গুণ ঢোকায়, যারা তার গুণ ঢোকায় না তাকে ধরে বিপিন ছেড়ে দেয়। এটা তো আমার শাড়িটা। মানে এই শাড়িটাতে এটাতে আগুন কি করে ধরলো? এই শাড়িটাতে আগুন কি করে ধরলো? এই শাড়িটা তো আমার পরার কথা ছিল, আমার শাড়িটাতে আগুন কি করে ধরলো? শাড়ি পরে যাচ্ছে, আমার চোখের সামনে শাড়ি পরে যাচ্ছে। না না, আপনি কোথায় যাচ্ছেন? শাড়ি পরে যাচ্ছে, আমার চোখের সামনে শাড়ি পরে যাচ্ছে। আমি পারবো না, আমি দেখতে পারবো না। শাড়ি আমার জীবন, আমার সবকিছু। আমি পারবো না, চোখের সামনে শাড়ি পরে যেতে আমি দেখতে পারবো না। ছাড়ো আমাকে, না। হ্যালো, কি উড়ে গেল বিয়ের শাড়ি? কে বলছো? কে বলছো তুমি? সামনে এসো, অনেক হয়েছে কিন্তু। লুকিয়ে আছো না তুমি? সাহস থাকে তো সামনে এসো। আসবো তো, আসবো, আমি তো সামনে আসবো। যখন যখন তোমার গায়ে হলুদ লাগবে তখন আমিও গায়ে হলুদ লাগাবো। যখন তুমি কোণে সাজবে তখন আমিও সাজবো। আর তুমি যখন ছাদনা তলায় বসবে তখন কি হবে? তখন ঐশানী, তোমার কি হয়েছে? কে ফোন করেছে? জানি না বৌদি, আমার ঘরে ঢুকে বিয়ের শাড়িটা আগুনে পুড়িয়ে দিয়ে চলে গেল। আর মানে আমাদের ঘরের বিষয়ে ও সব জানে। আমারও তাই মনে হয়, ও ঐশানীর ঘর পর্যন্ত চেনে, আর প্রতিটা মুহূর্ত ওর উপর নজর রাখছে। কে? তুমি এখনো বুঝতে পারছো না কে? অসম্ভব, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না, কিছুতেই হতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু এই শাড়িটা, এটা তো বিয়ের শাড়ি ছিল। কিন্তু এবারই রীতি অনুযায়ী সব শাড়ি হাতে তৈরি করে আনা হয়। এখন সময় এত কম, কি হবে? আমি শাড়ি তৈরি করব। আমি নিজে হাতে ওনার বিয়ের শাড়ি তৈরি করব। চিন্তা করবেন না, অসম্ভব প্রিয়ম। এত কম সময়ের মধ্যে শাড়ি বানানো সম্ভব নয়। সম্ভব। যিনি শাড়ি বানাবেন তিনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে সব সম্ভব। আমি নিজে হাতে সেলাই করব,
এমন সুন্দর শাড়ি বানাবো যে সবাই কনের সাথে শাড়িও দেখবে, সবাই ভাববে কে সুন্দর, কনে না শাড়ি। বিশ্বাস করুন, আমি শাড়ি বানাবো। আচ্ছা, নাচ করছি, তোমরাও নাচো আমার সাথে।